4টে বছরের সম্পর্ক, আমার বাড়িতে তার যাতায়াত, তার বাড়িতে আমার যাতায়াত, এরকম করতে করতে গভীরে যায়। ইভেন আমার ইচ্ছার বিরুদ্ধে বহুবার সহবাস হয়, দুবার আমি অন্তঃসত্ত্বা হয়ে যাই, দুবারই আমাকে জোর করে ঘুরতে যাওয়ার নাম করে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো শুধু না, আপনাদেরকে সতর্ক করব যে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তো এই সমস্ত খবরগুলো চারিদিক থেকে এই ক্রাইমের খবরগুলো তুলে নিয়ে আসে। দেখবেন আজকালকার আমাদের পরিবারের যে মেয়েরা থাকে, বাচ্চা মেয়ে বলুন বা একটু তরুণী বয়সের মেয়ে বলুক, আমরা কিন্তু সেরকমভাবে নজর তাদের উপর রাখি না। তারা বাইরে বিভিন্ন সময় সকাল বিকাল ঘুরতে যায়, তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে, ভিডিও কল করে কার সঙ্গে কথা বলছে, কি করছে, এগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করি না। দেখুন, একটি মেয়ে, তাকে দমদম নাগের বাজারের একজন বাসিন্দা রজত সিং, তার ছবিটা দেখুন, সেই রজত সিং এই মেয়েটাকে দীর্ঘদিন যাবৎ তাকে লাগাতারভাবে ধর্ষণ করে গর্ভবতী হয়েছেন আর তাকে সেই গর্ভপাত করিয়েছেন। অবশেষে না পেরে এই মেয়েটি বারুইপুরে অভিযোগ করে। বারুইপুরে অভিযোগ করার কারণ কি, যখন এই ছেলেটাকে বিয়ে করতে বলে, রজত সিংয়ের ছবিটা আপনারা দেখলেন, দেখেই বোঝা যায় যে পাক্কা খেলোয়াড় আর কি। তখন এই মেয়েটাকে বলে যে আমার কথা তোকে সব, মানে তার ছবি তুলে রাখে যখন তার সাথে মেলামেশা করে। তাই মেয়েরা বোঝে না কেন যে এই সমস্ত লোকের সাথে শরীর দান করতে যায়, ছবি তুলে রাখে। সেই ছবির ভয় দেখিয়ে তাকে বলছে, আমি তোকে যখন ডাকবো, যেখানে ডাকবো সেখানে যেতে হবে, আমার সঙ্গে তোকে থাকতে হবে, কিন্তু আমাকে বিয়ে করার জন্য কখনো চাপ দিতে পারবি না। ভাবতে পারছেন? 4টে বছরের সম্পর্ক, আমার বাড়িতে তার যাতায়াত, তার বাড়িতে আমার যাতায়াত, এরকম করতে করতে গভীরে যায়। ইভেন আমার ইচ্ছার বিরুদ্ধে বহুবার সহবাস হয়, দুবার আমি অন্তঃসত্ত্বা হয়ে যাই, দুবারই আমাকে জোর করে ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে বাচ্চাটাকে ওয়াশ করিয়ে দেয়, তার মা আর সে মিলে জোর জবরদস্তি করে। হ্যাঁ, মাঝখানে বলা হয়েছিল যে তোর যে পার্সোনাল ছবি আছে সেগুলো আমি চারি জায়গায় তোর বাড়ির লোকের কাছে শো আপ করবো, কারণ তোকে আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতেই হবে, তুই খাবি, আমার সাথে ঘুরবি, সহবাস করবি, কিন্তু বিয়ের জন্য আমাকে কোনো চাপ দিতে পারবি না। এখন আমি চাইছি ছেলেটিকে যাতে, মানে ও আসামি যেহেতু, মানে দোষ করেছে, শাস্তি তো অবশ্যই ওর চাইছি। তা আমরা শোনালাম আপনাদের মেয়েটার কথা। আপনারা মেয়েটার কথা শুনলেন, শোনার পরে যদি আপনারা সাবধান না হন, তাহলে মনে রাখবেন প্রত্যেকটা ঘরের মেয়েদের কিন্তু এই ধরনের বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। মেয়েরা যদি নিজের ভালো নিজে না বুঝতে পারে, মেয়েরা যদি এখনকার সোশ্যাল মিডিয়ায় যেমন ভালো দিক রয়েছে, খারাপ দিকও রয়েছে, খোলামেলা যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের মধ্যে যদি পা দিয়ে ফেলে, তাহলে নিশ্চিতভাবে কিন্তু তাদের খুব বিপদের মুখে পড়তে হয়। যেটা এই যে বারুইপুরের অল্প বয়সের তরুণী মেয়েটির ক্ষেত্রে ঘটেছে, রজত সিং যে এই কাজটা করেছে, হ্যাঁ, তার কঠোর শাস্তি হওয়ার দরকার। পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। আমরা এই ধরনের খবরটা তুলে ধরলাম এই কারণেই যে আপনারা এই ধরনের খবর দেখার পরে বিভিন্ন জায়গায় খবরটাকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জালয় যে প্রতিবাদ করা হচ্ছে, এই প্রতিবাদটা তখনই সফল হবে যখন বেশি বেশি আকারে মানুষ দেখবেন। কারণ আমাদের সংবাদ কিন্তু, মনে রাখবেন যে সমস্ত কোম্পানি আছে বা যে সমস্ত যারা রয়েছেন, তারা কিন্তু খুব সন্তুষ্ট থাকে এবং আমাদের খবর বেশি শেয়ার করতে চায় না। সেই জন্য সাধারণ যারা নাগরিক, যারা এই ধরনের কেসে ফেসে যান, এই ধরনের ঘটনা ঘটে, তাদের জন্যই কিন্তু তাদেরকে সতর্ক করা, আর যাদের ক্ষেত্রে ঘটে না তাদের যাতে না ঘটে সেই জন্যই কিন্তু আমাদের এই খবর তুলে ধরা। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আবার কখনো কোনো দিন দেখবেন আপনার ঘরের পাশে ঘটে চলা কোনো অন্যায়ের বিরুদ্ধেই আমাদের তিতুমিরের ক্যামেরা, আমাদের তিতুমিরের সাংবাদিক সুরেন্দ্র কুমার সিংয়ের কলম চলছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন।